আজকে আমি মজাদার একটি মুরগির রেসিপি নিয়ে আসলাম আপনাদের সাথে। সাথেই থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করি। তো মুরগি যেহেতু আমি আজকে রান্না করব, এটা দেশি মুরগি। মুরগিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। দেন সব ধরনের মশলা দিয়ে আমি ম্যারিনেটেড করে রেখে দেবো 1 ঘন্টার মতন। এখানে আমি তেল, লবণ, হলুদ, মরিচের গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া, লবঙ্গ, এলাচি, দারচিনি সব থেতো করে দিয়েছি এবং জায়ফলের গুঁড়া, গোলমরিচের গুঁড়া এবং সব ধরনের মশলা, টালা গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দেওয়ার পরে পেঁয়াজ রসুনটা তেলের উপর ভাজি করে আমি মাংসটা দিয়ে দিলাম। তো এটা যেহেতু দেশি মাংস, তো একটু শক্ত শক্ত থাকবে, এর জন্য আমি গরম পানি দিয়ে এটাকে কষিয়ে নেব এবং গরম পানি দিয়েই রান্না করে নেব। তো আমি মাংসটা প্রথমে গরম পানি দিয়ে কষিয়ে নিলাম, দেন আবার পানি দিয়ে প্রায় 40-50 মিনিটের মতন কষিয়ে নেব। আর এই মাংসটা আমি একবারে ঝোল রাখবো না, মাখা মাখা রান্না করব। এখানে আমি চিলি ফ্লেক্সও ব্যবহার করব, আর হলো একটু টমেটো সস চিলি এটা ইউজ করব, একটু ভিনেগার ইউজ করব, আর একটু সয়া সস দিব। এগুলো নামানোর আগ মুহূর্তে দিব, এখন দিব না। এটা কষানোর শেষে, এটা হলো মানে সেকেন্ড টাইম আমি আর কি পানি দিয়ে কষায়ে মাংসটা রান্না করার শেষ মুহূর্তে আমি টমেটো সস, সয়া সস এবং ভিনেগার দিয়ে 1-2 মিনিটের মতন কষিয়ে নামিয়ে ফেলছি। এটা হলো মাংসের সেই সুন্দর কালার চলে আসছে। যখন আমি টমেটো সসটা ইউজ করি, মাংসটা খেতে এত মজা হয় কি আর বলবো। আর মাংসটা পুরা সফট, খেতে দারুণ হয়েছিল। এটা আমি সাদা ভাতের সাথে খেয়েছিলাম, খুবই মজা এবং মাংসটা খুবই সফট হয়েছিল। তো এটা ছিল আজকে আমার রেসিপি। যদি আমার ভিডিও ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।